হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড তৈরি করব। দেখো, একটি কাগজ নিয়ে আমরা মাঝ বরাবর একদম ভাঁজ করে দিব, যাতে একদম মাঝ বরাবর কাগজটি ভাঁজ হয়। দুইটা পার্ট থাকে, কারণ একটি কার্ডের দুইটা পার্ট থাকে। দেখো আমি কিভাবে মাঝ বরাবর একটি কাগজকে ভাঁজ করে নিলাম। যেহেতু বিজয় দিবস, তাই আমরা লাল সবুজ কালারটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। দেখো আমি একটি বৃত্ত এঁকে নিয়েছি। সবুজ পেজটা ভাগ করার পরে এখানে একটা বৃত্ত এঁকে নিয়েছি। তুমি কোনো গোল যে কোনো জিনিস ব্যবহার করতে পারো অথবা কম্পাস ব্যবহার করতে পারো। একটা পেন্সিল দিয়ে বৃত্ত এঁকে দেন কাটার সুবিধার্থে, হ্যাঁ, এরপরে কাঁচি দিয়ে আমরা এটাকে কি করব, কেটে নিব। তো দেখো এটা আমরা কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে। খুব সুন্দরভাবে তুমি এটাকে কাটবে গোল করে। দেখো এটা আমাদের অলমোস্ট কাটা শেষ। আমরা একটু কাট করে করে দিব, কারণ সম্পূর্ণ ভিডিওটি নয়তো অনেক বড় হয়ে যাবে। দেখো এই অংশটা যদি আমি এখানে লাগাই, খুবই সুন্দর লাগবে না? একদম সবুজ অংশের মাঝখানে একটি লাল টকটকে পতাকার যে লাল রক্ত কালার, সেটা আমরা এখানে ব্যবহার করব। দেখো আমি এটি গ্লু ব্যবহার করতেছি। এই গ্লুটা আমি একটু সুন্দর করে হাত দিয়ে লাগিয়ে নিব, তারপরে আমি এইটা সবুজ অংশের মধ্যে বসিয়ে দিব খুবই সুন্দরভাবে। ঠিক আছে, দেখো তোমরা, আশা করি এটি দেখার পরে তোমাদের অনেক ভালো লাগবে। এটা সবচেয়ে সহজ ওয়েতে কিন্তু আমি এটাকে দেখিয়েছি, যাতে তোমাদের অনেক বেশি কষ্ট না হয়, আবার একেবারে খারাপও না হয়। ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। আমি কোনো আর্টিস্ট না, তাও তোমাদের জন্য চেষ্টা করলাম যে কিছুটা হেল্প করা যায় কিনা। দেখো কি সুন্দরভাবে এটা সেট হয়ে গেল না? অনেকটা সুন্দর লাগতেছে কিন্তু এখন, তাই না? এবার আমরা একটি স্মৃতিস্তম্ভ আঁকবো। এটি স্মৃতিসৌধ আঁকবো। স্মৃতিসৌধ আঁকার জন্য আমি একটি সাদা কাগজ নিয়েছি, সেখানে পেন্সিল দিয়ে আমি একটি দাগ দিলাম। 12 ইঞ্চি 14 ইঞ্চি তোমরা একটা দাগ দিবে। দাগ দেওয়ার পর তার মিডল পয়েন্ট থেকে একটি লম্ব রেখা আঁকবে। ঠিক আছে, দেখো আমি কিভাবে লম্ব রেখাটা আঁকি। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে। ঠিক আছে, আর যারা চ্যানেলে আগে থেকে ভিডিও দেখছো, ভিডিও দেখে অবশ্যই কিন্তু তোমরা একটি লাইক বাটনে ক্লিক করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে ভিডিওটি তোমার কেমন লাগলো এবং তুমি কোথা থেকে, কোন জেলা বা কোন গ্রাম থেকে তুমি ভিডিওটি দেখছো বা কোন স্কুল থেকে দেখছো, তুমি কিন্তু জানাতে পারো আমাদের সাথে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি স্মৃতিস্তম্ভের যেই বাঁকা অংশটা, এটা কিন্তু একটু হাত দিয়ে কার্ভ করে সুন্দর করে আঁকবো। তোমরা রাবার ইউজ করতে পারো, যদি কোনো প্রবলেম হয় মুছে আবার সুন্দর করে আঁকতে পারো। হ্যাঁ, দেখো আমি কিন্তু সুন্দরভাবে এটা এঁকে ফেলেছি। এবার লম্ব রেখা বরাবর আমি লম্বা যে দাগগুলো আছে সেগুলো দিব। দেখো আশা করি তোমরা বুঝতেছো। আবারও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, আমরা অষ্টম শ্রেণীতে অনেক বেস্ট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যাতে তোমাদের অনেক বেশি উপকৃত হতে পারো। আর তোমরা জানো, বরাবরই আমাদের চ্যানেলের মধ্যে আমরা কিন্তু কোনো অহেতুক ভিডিও নিয়ে আসি না। আমরা শিক্ষামূলক এবং তোমাদের কাজে লাগবে এমন ভিডিওটাই প্রোভাইড করি, যাতে একটা ভিডিও দেখার পর তোমাকে অন্য কোনো জায়গায় ছোটাছুটি করতে না হয়। তো অনেকেই জানিয়েছো আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হচ্ছে এবং আমরা তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, যারা ভিডিওতে আমাদের কমেন্ট করো, হ্যাঁ, লাইক দাও এবং শেয়ার করো এবং কমেন্টে জানাও ভিডিওগুলো তোমাদের অনেক হেল্প করছে। তাদের কাছে আমরা সত্যি অনেক কৃতজ্ঞ। সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। দেখো আমি একটু হাইলাইট করে দেবো, তোমরা আশা করি এগুলো বুঝতে পারতেছো। আমি একটু পেন্সিল দিয়ে হালকা হালকা একটু দাগ দিয়ে নিচ্ছি। ভিডিওটি কিন্তু তোমরা পুরাটা দেখবে, এতে কি হবে, তোমরা সুন্দরভাবে নিখুঁতভাবে আঁকতে পারবে। হ্যাঁ, একটি ভিডিও স্কিপ করে দেখলে হয় কি, হয়তো বা বেশি বড় তো আর ভিডিও না, সর্বোচ্চ 10 মিনিটই হয়তো তুমি দেখবে, কিন্তু স্কিপ করে দেখলে কোনো অংশ যদি মিস করো, তাহলে কিন্তু তোমার ওই প্রবলেমটা থেকেই যাবে। দেখো এই মাঝখান বরাবর তুমি এইখানে একটা দাগ দিবা। হ্যাঁ, তিনটা রেখা নিয়ে তুমি একটা দাগ দিবা। আর এইখানে দেখো আমরা কিভাবে আঁকতেছি এবং নিচের ওই অংশটা আমরা মুছে দিব, রাবার ব্যবহার করতেছি। তোমরা নিচের অংশটা ভরাট করেও দিতে পারো অথবা খালিও রাখতে পারো। আমি হালকা একটু স্কেচ করে দিব পেন্সিল দিয়ে। ভিডিও দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছো এবং কোন স্কুল থেকে দেখতেছো। তোমার নাম বা যে কোনো তথ্য তুমি আমাদেরকে জানাতে পারো, আমরা তোমাদেরকে একটি অভিনন্দন বার্তা কমেন্ট সেকশনে জানাবো। এবার আমরা কেচি দিয়ে একদম এই যে স্মৃতি স্তম্ভটা, আমরা স্মৃতিসৌধটা কি করব, কেটে নিব খুব সুন্দরভাবে। দেখো আমি কাটতেছি। ওকে, দেখো এই অংশটা কেটে নিলাম। এবার এই দিক থেকেও কাটবো।
তোমরা এভাবে সুন্দর করে কি করবে, অংশটা কেটে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা অলমোস্ট কিন্তু সম্পূর্ণটা কেটে নিয়েছি এবং সুন্দরভাবে এটাকে কাটসাট করে যেভাবে প্রস্তুত করা দরকার আমরা কিন্তু স্মৃতিসৌধটা প্রস্তুত করে নিয়েছি। এবং এটার অপর পাশে আমরা একটু গাম ইউজ করব। গাম ইউজ করে এটাকে আমরা আমাদের এই উপরের অংশটাতে লাগিয়ে দেব। হ্যাঁ, পুরাটাতে দেওয়ার দরকার নেই, ভিজে যাবে। আমি কর্নারগুলো ইউজ করতেছি যাতে পুরোটা ভিজে না যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা কিন্তু তৈরি করে স্কুলে নিয়ে যাবে, তাহলে তোমাদের টিচাররা কিন্তু তোমাকে ত্রিভুজ দিবে ইনশাল্লাহ। তো দেখো এরপরে আমরা এটা কি করব, এটা হচ্ছে আমরা লাল বৃত্তটার একদম মিডলে এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। উপর থেকে একটু ফাঁকা রাখবো, বাকি উপরের অংশটাও দিতে পারো তোমাদের যেভাবে ভালো লাগে। আমার এইভাবে ভালো লেগেছে তাই আমি এইভাবে এটা ইউজ করেছি। আবারও বলতেছি, আমি কিন্তু কোনো আর্টিস্ট না, দ্যাটস ওয়াই আমার এটা তেমন ভালো নাও হতে পারে, বাবা তোমাদের কাছে ভালো লাগতে নাও পারে। যদি কারো কাছে ভালো না লাগে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে, আগেই সরি বলে নিচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি কমেন্ট করে জানাবে যে তোমার ভালো লেগেছে। দেখো একটি 4 কর্নার পেজ নিয়ে আমি মাঝখান থেকে একটা ভাঁজ করে নিলাম কর্নার বরাবর, আবারও একটা কর্নার বরাবর ভাঁজ করে নিব। তোমরা দেখতে পারতেছো ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো, এখানে কিন্তু তোমরা অবশ্যই শিখতে পারবে। তো দেখার সাথে ভিডিওটি চলার পাখে পাখে তুমি কিন্তু এই কাজগুলো করবে। আবারও একটা ভাঁজ করে নিলাম, ঠিক আছে। ভাঁজ করে নেওয়ার পরে তারপরে আমরা কেচি দিয়ে এইটাকে একটা লাভ শেপে কর্নারটা কেটে দিব, ঠিক আছে। তুমি পেন্সিল দিয়ে কিন্তু মার্ক করে নিতে পারো চাইলে। দেখো আমি মার্ক করে নিয়েছি, তারপরে তুমি কাটতে পারো। তো এইটা যদি তুমি কাটো দেখবা যে একটা ফুলের একটা শেপ, সুন্দর একটা ফুলের শেপ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, দেখো আমি এটাকে খুলতেছি কেমন হয় জানি না। এই দেখো সুন্দর একটি ফুলের কিন্তু শেপ তৈরি হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এইটা কোথায় লাগালে ভালো হয় দেখি। হ্যাঁ, আমি বাম পাশের কর্নারে একটু নিচের দিকে লাগাবো। হ্যাঁ, এটা একটু না, এদিকে না, একটু নিচের দিকে লাগাবো। থাক, আমি একটু রেখে দিলাম সাইডে। এটা নিচের দিকে লাগাবো। আমি আরেকটা সেম ওয়েতে দেখো কর্নার ভাঁজ করে আবারও ওই কর্নারটা ভাঁজ করে নিব, আবার ওইখানে আরেকটা ভাঁজ করে নিব, ঠিক আছে। ভাঁজ করে নেওয়ার পর এইটাও একটু লাভ শেপে কেটে নিব। আমি একটু মার্ক করে নিচ্ছি, ওকে। তারপর আমি এই শেপ বরাবর কাটবো, কাটলে দেখবে একটি ফ্লোরাল ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখো এটা একটু কর্নারগুলো তুমি সুন্দর করে নিবে। তাড়াহুড়ার কারণে আমি অনেক সুন্দরভাবে যে করতে পেরেছি এমনটাও না। এটা আমি আগেরটার থেকে একটু ছোট সাইজ নিয়েছি যাতে হচ্ছে আমি মাঝখানে বসাতে পারি সাইজ অনুসারে। তারপর আমি ওইটার থেকে আরেকটা ছোট সাইজ নিয়েছি। তোমরা দেখো আমি কিন্তু আরেকটা ছোট সাইজ নিয়েছি। এটাও আমি একইভাবে ফুল বানিয়ে এটার মাঝখান বরাবর লাগাবো। এরপরে দেখো আমি এক পাশে হচ্ছে লাল যেটা বানিয়েছিলাম বড়টা, ওটার এক পাশে একটু গ্লু গান লাগিয়ে একটু গ্লু লাগিয়ে আমি কি করব, এটাকে একটা কর্নারে আমি আটকে দিব। দেখো পুরাটা লাগাবো না, তাহলে তো কাগজের সাথে লেগে যাবে। এটা একটু ভাসা ভাসা থাকবে, এমন হবে। হ্যাঁ, এই দেখো আমি কিন্তু এটা এক কর্নারে লাগিয়ে দিলাম। একইভাবে তার চেয়ে যে মেজোটা আছে, মেজোটাকেও আমি এটার মাঝখান বরাবর লাগাবো, তারপরে হচ্ছে ছোটোটাকে তার উপরে লাগিয়ে দিব। হ্যাঁ, দেখো এটাকে লাগাচ্ছি, এখানে একটু গাম নিয়ে নিচ্ছি, ব্যাস। আমি পুরাটা করব না, কিন্তু মাঝখানে হালকা একটু গাম লাগিয়ে কিন্তু আমরা এই কাজটা করতেছি। আচ্ছা, তোমরা, আমি একটু খুব তাড়াহুড়া করেছি, তোমরা সময় নিয়ে করবে। হ্যাঁ, দেখো তিনটাকে একটা একটার উপরে লাগিয়ে আমি কিন্তু এখানে একটু কলম দিয়ে আঁকাঝোঁকা করতেছি। আসলে এটা না করলেও হয়তো বা চলতো, এমনিতেই আঁকতেছি। তুমি তোমার মতো করে ডিজাইন করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো আমি কলমের মাথা দিয়ে, কলমের এক পাশ দিয়ে আমি ফুলগুলোকে একটু বাঁকিয়ে দিব যাতে হচ্ছে এগুলো একটু ভাসা ভাসা অবস্থায় থাকে এমন লাগে। হ্যাঁ,
ওকে, তোমরা কিন্তু বুঝতে পারতেছো, তোমরা ভিডিওটা দেখতে দেখতে কিন্তু যদি বানাতে পারো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। ঠিক আছে, আমি সবটা কাজ করে নিলাম। এখন একটু ভাষা ভাষা মনে হচ্ছে, তবে ভিডিওতে না বোঝা গেলেও সামনাসামনি এরকমটাই মনে হচ্ছে। হ্যাঁ, একইভাবে আমি আরেকটা ফুল বানিয়ে আমি উপরের কর্নারে লাগিয়ে দিলাম, তার মাঝখানে ছোট্ট একটা লাল গোলের মতো লাগিয়ে দিলাম এবং লম্বা চিকন কাগজ কেটে আমি উপরের দিকে লাগিয়ে দিলাম। এইগুলা তোমার ইচ্ছা, আমি এমনিতেই করতেছি বিভিন্ন কাজ। কর্নারটা এটার সাথে মিশিয়ে দিলাম কেচি দিয়ে কেটে। তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো ডিজাইন করতে পারো। হ্যাঁ, যত সুন্দর ডিজাইন করতে পারো। দেখো আমি মাঝখানেটি সাদা কাগজ নিলাম, সাদা কাগজ নিয়ে আমার ওই সাইজের থেকে ছোট একটা কাগজ নিব, হালকা ছোট, যার কর্নার দিয়ে গামটা লাগানোর পরে আমি মাঝখানে এই কাগজটা ব্যবহার করব। এখানে আমি একটু মেসেজ লিখবো আর কি। দেখো তোমরা এইভাবে হচ্ছে গামটা লাগানোর পরে তারপর এটাকে মাঝখান বরাবর লাগিয়ে দিবে। ঠিক আছে, সাদা কাগজে লিখতে, অথবা তুমি না ইউজ করে ওইখানেও ইউজ করতে পারো, যেভাবে আছে সেখানেও লিখতে পারো। আমি কিন্তু পেজটাকে মাঝ বরাবর লাগিয়েছি। এবার আরেকটি লাল কাগজ দিয়ে ফুল বানাচ্ছি। এই ফুলটাকে আমি হচ্ছে ভিতরের পেজে লাগানোর জন্য অ্যাকচুয়ালি এটাকে বানাচ্ছি। দেখো একই সিস্টেমে একই ওয়েতে কিন্তু আমি ফুলটা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, তোমরা আশা করি এটা জানো। আমি একই ওয়েতে ফুলটাকে বানিয়ে একটু কাগজ দিয়ে এগুলোকে মুড়িয়ে নিলাম আগেই, যাতে হচ্ছে বিষয়টা একটু ভাসা ভাসা থাকে। এই কারণে আগেও কিন্তু এই কাজটা করেছি লাগানোর পরে, কিন্তু এবার আঠাটা লাগানোর আগে আমি এই কাজটা একটু করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এবার আমি একটু গ্লু লাগিয়ে এটাকে ভিতরের দিকে লাগিয়ে দেবো, ভিতরে পেজের ভিতরে। তুমি বাম পাশেরটা লাগাতে পারো বা হচ্ছে ডান পাশের অংশে লাগাতে পারো। আমি দেখি কোথায় লাগানো যায়। এইখানে লাগাবো না, এই মাঝ বরাবর না লাগিয়ে আমি যদি সাদা পেজটার উপরে লাগাই তাহলে বরঞ্চ সবচেয়ে ভালো লাগবে। দেখো আমি ভিতরের অংশে গিয়ে কোথায় লাগিয়ে দিয়েছি এবং মাঝখানে ছোট্ট একটি সবুজ টিপ পরিয়ে দিয়েছি। দেখো সুন্দর লুকিং না? এখানে আমি লিখে দিব মহান বিজয় দিবস। তোমরা এইদিকেও আরও ডিজাইন করতে পারো, সময় স্বল্পতার কারণে আমি আর বেশি ডিজাইন করলাম না। তোমরা সাইন পেন ইউজ করে এখানে লিখতে পারো মহান বিজয় দিবস। ঠিক আছে, দেখো আমি লিখলাম, আমার হাতের লেখা তেমন সুন্দর না। আর এইখানে আমরা মহান বিজয় দিবস লিখলাম এবং একটু হালকা দাগ দিয়ে ডিজাইন করে নিলাম। তারপর ভিতরের দিকে দেখো প্রিয় সুধী, মহান বিজয় দিবসের এই উৎসবে আপনি আমন্ত্রিত বলে একটি মেসেজ লিখে দিয়েছি। ব্যাস, এটা হচ্ছে আমাদের ফাইনাল লুকিং।